আজকে বাংলাদেশ পৃথিবীর রাজনীতির একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। আপনি বলবেন এ ছোট্ট দেশ, এ ছোট্ট বাংলাদেশ? আমি বলি ছোট্ট বাংলাদেশ। আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে দেখেন তখন ইউরোপ থেকে এটাকে বলে হচ্ছে ইস্ট ওয়ার্ড শিফট, মানে পূর্বের দিকে ধাবিত হওয়া। ইস্ট ওয়ার্ড শিফট মানে পূর্বের দিকে ধাবিত হওয়া। আপনি দেখেন 1945 সালে সুপার পাওয়ার কে ছিল? পরে রাশিয়া। রাইজিং পাওয়ার ছিল আমেরিকা। তারপর তাদের মধ্যে কোল্ড ওয়ার হয় এবং দেখবেন আপনি আমেরিকার যত ঘাঁটি ন্যাটো ট্যাটো সব কিছু কোথায়? ইউরোপে ছিল। তখন ন্যাটো তৈরি করেছে। ন্যাটো মানে কি? আমার উপর আক্রমণ করলে তোমরা সবাই মিলে কি আমেরিকাকে কি করবা? রক্ষা করবা। ন্যাটো তৈরি করেছে। 1990 সালে যখন সোভিয়েতের পতন হয় তখন তারা চমৎকার করে আনন্দ করছিল। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, পৃথিবীর জমিনের 1/8 হচ্ছে রাশিয়া। রাশিয়া নিজে একটা মহাদেশের সমান। ইউরো এশিয়া বলে, এশিয়া এবং ইউরোপ জুড়ে পুরা জুড়ে রাশিয়া। সে রাশিয়াকে হারিয়েছে, তারা ব্যাপক আনন্দ করছে। সেখানে তাদের একজন দার্শনিক ছিলেন স্যামুয়েল হান্টিংটন। তার একটা বই আছে ক্লাস অফ সিভিলাইজেশন। তিনি তখন মন খারাপ করে বসে আছে। তখন বললো যে আমরা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে হারিয়েছি, তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ হচ্ছে আমাদের পতন অনিবার্য। আমাদের পতন অনিবার্য? কাদের হাতে? মুসলিম যুবকদের হাতে। কারণ তারা তো কোরআনকে ব্যাখ্যা করেছে, তারা তো আল্লাহ রাসূলের হাদিস পড়েছে। বলেছে না খোরাসান থেকে কি আসবে? খোরাসান থেকে একটা কালো পতাকাধারী এসে জেরুজালেম রক্ষা করবে, বলেছে না? তাদের মাথায় ঢুকেছে খোরাসান কোথায়? বর্তমানে ইরানে। জেরুজালেম রক্ষা করবে। তখন তারা চিন্তা করলো আগামীর যে প্রবলেম, এটা আমাদের জন্য থ্রেট হচ্ছে কে? মিডল ইস্ট এবং ইরান হতে এই মিডল ইস্টটা। তখন তাদের ইউরোপ থেকে যত ঘাঁটি আছে সব ঘাঁটি তারা নিয়ে আসে মিডল ইস্টে, কুয়েতে, ইরাকে, সৌদি আরবে, বাহরাইনে, তারপরে কি সবগুলো ঘাঁটি তারা নিয়ে আসছে। কেন? ইরানকে এবং মুসলিম রাষ্ট্র ইরাক এদেরকে ঠেকানোর জন্য। তখন ওয়ার অন টেররিজম শুরু করেছে তারা দুইটা পলিসি গ্রহণ করেছে। এক হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, আর একটা হচ্ছে মুসলিম যুবককে নৈতিকতা ধ্বংস করে দেওয়া। কাটা দিয়ে কাটা ফোয়া মানে মুসলিম দিয়ে মুসলিমকে ধ্বংস করা। ইরাককে বলেছে তোর অস্ত্র দিব, ইরানের উপর হামলা কর। ব্যাপক অস্ত্র দিছে, অস্ত্র দিয়ে হামলা করলো। যুদ্ধ হলো প্রায় 11 বছর। এরপর ইরাকের বলে যে অস্ত্র দিছে, অস্ত্রগুলো ফেরত দে, না হলে তোর উপর আক্রমণ। এবার সাদ্দামকে শেষ করে দিল। মানে দেখে কাটা দিয়ে কাটা ফোয়া।